এক ব্যবসায়ীর চৌকিদার। এক অনেক বড় ও ধনী ব্যবসায়ী ছিল। তার অনেক বড় একটি আমের বাগান ছিল, আর সেই বাগানটিকে পাহারা দেওয়ার জন্য আর দেখাশোনা করার জন্য একটি চৌকিদার সব সময় সেখানে থাকত। কিন্তু কোনো চৌকিদার বিশ্বস্ত না থাকায় বারবার তাকে চৌকিদারদের পাল্টাতে থাকতে হতো। একদিন সেই ব্যবসায়ী চৌকিদারকে পাল্টানোর বদলে একটা অন্য রাস্তা বের করলো। ব্যবসায়ী এইবার দুজন চৌকিদারকে রাখলো বাগান দেখাশোনার জন্য, যার মধ্যে একজন ছিল অন্ধ আর একজন ছিল খোড়া, সে চলতে পারতো না। ব্যবসায়ীর ভাবছিল যে অন্ধ তো কিছু দেখতে পাবে না, আর পায়ে খোড়া চৌকিদার চাইলেও আম চুরি করে পালাতে পারবে না। আর এইভাবে তারা দুজন একসঙ্গে খুব ভালোভাবে বাগানের দেখাশোনা করছিল। ব্যবসায়ী এই জন্য চৌকিদারদের জন্য খুব খুশি ছিল, কারণ এখন তার চতুরতার জন্য আমবাগানের রক্ষণাবেক্ষণ খুব ভালোভাবে হচ্ছিল। কিন্তু একদিন দুজনের খুব লোভ হলো, আর তারা আম খাওয়ার পরিকল্পনা করলো। ঘোড়া চৌকিদার অন্ধ চৌকিদারকে নিজের সম্পূর্ণ পরিকল্পনা বলল আর তাকে আম খাওয়ার জন্য বলল। অন্ধ চৌকিদার ঘোড়া চৌকিদারের কথা মেনে নেয়, কারণ তারও কিছুদিন থেকে আম খেতে ইচ্ছে করছিল। অন্ধ হওয়ার জন্য সে আম খেতে পারছিল না। অন্ধ চৌকিদারকে ঘোড়া চৌকিদার বলে, তুমি আমাকে তোমার ঘাড়ে তুলে নাও, আর আমি তোমাকে রাস্তা বলে দেব, আর তারপর আমরা দুজনে মিলে আম পেড়ে নেব আর খুব মজা করে খাবো। অন্ধ চৌকিদারও সেইভাবেই করল, আর সে ঘোড়া চৌকিদারকে নিজের ঘাড়ে তুলে নেয়, আর তারপর তার কথা অনুযায়ী তারা দুজনে মিলে অনেকগুলো আম পেড়ে নেয়, আর সারা রাত ধরে বসে বসে খুব মজা করে আম খায়, আর পরের দিনের জন্যও বাঁচিয়ে রাখে। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবেই আমরা নতুন নতুন জিনিস আবিষ্কার করতে শিখি।